গুড্ডি, আমার মনে হয় তোমার জুধাইতের সঙ্গে একবার কথা বলে নেওয়া উচিত। কি ব্যাপারে? একটাই তো ব্যাপার, পুবলুর ব্যাপারে। পুবলুর ব্যাপারে কি কথা? বারে, তুমি এখন বিবাহিত, তোমাদের একটা সংসার আছে। আমি তোমার কাছ থেকে পারমিশন ছাড়াই একটা দায়িত্ব তোমার ঘাড়ে আমি চাপিয়ে দিলাম। সেখানে তো নিশ্চয়ই জুধাইতেরও একটা কোনো মন্তব্য অবশ্যই থাকবে। আমার মনে হয় না জুধাজিৎ এতে কোনো আপত্তি করবে। আমি জানি সেটা, আর আমি কোথাও গিয়ে সেটা জানি বলেই সেই ভরসাতে আমি পুবলুকে ওখানে রাখার কথা ভাবতে পারি। তাছাড়া আমাদের বাড়িতে একটা বাচ্চা অলরেডি আছে, ওর সঙ্গে ভালোভাবে থাকতে পারবে, খেলাধুলো করবে, পুবলুর কোনো অসুবিধা হবে না। আমার ভাবনা অন্য বিষয় নিয়ে। শিরিন দিদি যাওয়ার সময় যে কথাগুলো বলে গেল, সেই ঘটনা তাহলে সত্যি ঘটতে চলেছে। শিরিনের সমস্ত কথা তুমি মানো? মানতে চাই না, কিন্তু কার্যক্ষেত্রে কথাগুলো এমনভাবে বলে অবশেষে ওই কথাগুলোই সত্যি হয়ে দাঁড়ায়। প্লিজ লিভ ইট। ও যে কথাগুলো বলেছে, যে অ্যাঙ্গেলে বলেছে, যে পার্সপেক্টিভে বলেছে, আমরা কেউ সেই পার্সপেক্টিভে দেখছি না, সেই পার্সপেক্টিভে ভাবছি না। কারণ সত্যির ভেতরে অনেকগুলো লেয়ার থাকে। সবটা মিলিয়ে যে কথাগুলো শিরিন দিদি বলে গেল, আমার তো মনে হয় ওখানে যারা যারা ছিলেন অফিসাররা কনভিন্সড হয়েছে, অন্যভাবে তাকাচ্ছিল আমাদের দিকে, প্রতিবাদও তো করে উঠল। আই ডোন্ট কেয়ার। এরকম মেস ও আগেও করেছে, এবং আমি কোথাও গিয়ে রেডিই ছিলাম। আমি জানতাম ও জেলে যাওয়ার আগে এরকম একটা সিন ক্রিয়েট করবে। আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম এটার জন্য। আমি এই জন্য তোমাকে জানো তো এখানে আসতে বারণ করেছিলাম। আমি চাইনি তুমি আসো এখানে। তুমি ছিলে বলেই ও এতগুলো কথা বললো। দেখুন, যেটা সত্যি সেটা সত্যি, আর যে কথাগুলো বলেছে মিথ্যে তো কেউ প্রমাণ করতে পারবে না। শুধু দেখার ভঙ্গিটা আলাদা, সবাই তো একই রকম ভাবে দেখবে না, তাই না স্যার? একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, যে মানুষগুলো কালকের দিন পর্যন্ত আমাকে সম্মান করতো, আমার চোখের দিকে তাকিয়ে কেউ কোনো কথা বলতে পারতো না, আজকের এই ঘটনাটার পর হয়তো তারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। সেরকম হলে আমার ইনস্ট্রাকশনও না শুনতে পারে, হতেই পারে, এরকম কিছু ঘটতেই পারে। তুমি তাহলে অফিসিয়ালি স্টেপ নেবে, যেটা তোমার করার কথা। এত বড় রাইট আমরা কাউকে দিইনি। আর যদি সত্যি কোনো হিউমিলিয়েশন হয়ও, তাহলে তোমাকে আমি বলতে পারি যে দেখো, পার্মানেন্টলি আমরা এখানে কেউই থাকবো না। আমারও বদলি হয়ে যাবে, তোমারও বদলি হয়ে যাবে, আর আমাদের দুজনের বদলি যে একই জায়গায় হবে তাও তো না। একদিকে ভালো হবে যদি এক জায়গায় পোস্টিং হয়, পুবলুর ক্ষেত্রে ভালো হবে। ওর মাকেও পাচ্ছে না, বাবাকেও যদি না পায় খুব ডিপ্রেসড হয়ে পড়বে। একটা বাচ্চার গ্রুমিং এর ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন, বাবা মা দুজনকেই প্রয়োজন। এই মুহূর্তে তো মাকে পাচ্ছি না, যতই আমি ভালোবাসি, যতই আমি ওকে আগলে রাখি, অন্তত আপনাকে যদি কিছুটা কাছে পায়, মাকে না পাওয়ার আক্ষেপটা হয়তো মিটতে পারে। কে বলেছে ওর মাকে পাওয়া যাচ্ছে না? পুবলু তো ওর বেস্ট মাকে পেয়েছে। ইজ ভেরি লাকি, ইউ নো। খুবই লাকি, খুব লাকি। কি হয়েছে? আপনার যা কীর্তিকলাপের কথা শুনেছি ম্যাডাম, আমরা আর আপনার নেতৃত্বে কোনো কাজ করতে চাই না। আপনি হয়তো উপরওয়ালার ভয় দেখাবেন, কিন্তু আমরা আরও উপরওয়ালার কাছে আবেদন করেছি। আপনার মতো মানুষের সাথে আমরা কাজ করতে চাই না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো আপনারা, আমি কি এখনো পর্যন্ত আপনাদেরকে এমন কোনো কাজে পাঠিয়েছি যে কাজে আমি নেতৃত্ব দিইনি, যে কাজে আমি দায়িত্ব নিইনি, আপনাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছি? বি প্রফেশনাল, আমরা সবাই এখানে প্রফেশনাল কাজ করতে এসেছি। আজ পর্যন্ত কোনো অপারেশনে কি আমি আপনাদের সঙ্গে জীবনের ঝুঁকি নিইনি? এই কথার উত্তরগুলো আগে দিন। কাজটাই তো সব নয় ম্যাডাম, কাজের বাইরেও একটা মানুষের, আর আমরা কার সাথে কাজ করছি, কেন করছি, সেই মানুষটাকে আমাদের দেখে নেওয়া দরকার। সেই জায়গায় আমরা আর আপনার সঙ্গে কমফোর্টেবল ফিল করছি না কাজ করে। আপনি একজন মানুষের সংসার ভেঙেছেন, শুধু সংসার ভেঙেছেন না, আপনি একজন মানুষকে জেলে পর্যন্ত পাঠিয়েছেন। আমাদের পুলিশের ফ্রেটার্নিটিতে
আজ অব্দি এরকম কোনো ঘটনা ঘটেনি ম্যাডাম। আচ্ছা, যদি আমি এই কাজগুলো করেও থাকি, প্রথমত সেটা প্রমাণ সাপেক্ষ। আমি সেরকম কিছু করিনি, আমি এখানে ছিলামই না, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। আপনারা সবাই সে কথা জানেন। আর আপনারা যে বিষয়গুলো নিয়ে বলছেন যেটাতে আপনাদের সমস্যা হচ্ছে, সেটা তো আমার পার্সোনাল বিষয়, ব্যক্তিগত ব্যাপার, তার বিচার আলাদা করে হবে। কাজের ক্ষেত্রে কি আমার সঙ্গে কাজ করতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে, কোনো প্রবলেমের মধ্যে আপনাদেরকে পড়তে হয়েছে? আমরা আর আপনার সাথে কাজ করতে চাই না। সেই প্রশ্নের উত্তরটাই তো আমি চাইছি, কেন চান না? আপনার মতো মানুষের সঙ্গে আমরা কাজ করব কি করে? কেন, আমি মানুষটা আপনাদের কি ক্ষতি করেছি? কি হলো, উত্তর দিন। না ম্যাডাম, আপনি যেটা করেছেন সেটা একটা উদাহরণ হয়ে গেছে। আর কালকে এখানে যে ঘটনা ঘটেছে সেটা সত্যি খুব অমানবিক। আর শুধুমাত্র অমানবিক নয়, আমরা যা শুনেছি তারপরে আর আমরা আপনার সাথে কেউই কাজ করতে চাই না ম্যাডাম। আমরা যা শুনেছি সব কি ভুল শুনেছি? আপনি তো কাল ওখানে বলেছিলেন যে হ্যাঁ, যা বলছে সব সত্যি। হ্যাঁ, যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যি কথা। এটা যেমন ঠিক, তেমন যে কথাগুলো বলেনি সেরকম কিছু সত্যিও আছে যেটা আপনারা জানেন না। দেখুন, আমি আপনাদেরকে এই কথাগুলো জানাতেও চাই না, কারণ আমি আগেও বলেছি, এখনো সেম কথাই বলবো। পার্সোনাল বিষয় নিয়ে আমি কোনো কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই না, কারণ দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি। আমরা সবাই এখানে একটাই কাজ করতে এসেছি, আমাদের উদ্দেশ্য একটাই, এই রাজ্যকে ভালো রাখা, রাজ্যকে বিপদমুক্ত রাখা। আপনার মতন মেয়ে থাকলে সে রাজ্য কখনো বিপদমুক্ত হতে পারে না। আপনি আরেকটি মেয়ের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স করেছেন। আপনি সেই মেয়েটিকে এমন অত্যাচার করেছেন, সেই মেয়েটি এখন জেলে পড়ছে। আপনি ওনার সংসার ভেঙেছেন, এমনকি সন্তানকেও কেড়ে নিয়েছেন। উনি তো বলেছিলেন যে সন্তান আপনার কাছে থাকবে, আর সেই সন্তান সত্যি আপনার কাছে আছে। আপনি কি মনে করেছেন সেই দায়কে আপনি এড়িয়ে যেতে পারেন? যদি এই সবগুলোই আমি করে থাকি, তাতেও বা আপনাদের কাজের সঙ্গে আমার সংঘাত হচ্ছে কি করে? আমরা একজন সৎ অফিসারের সঙ্গে কাজ করতে চাই। অসততা কি শুধুমাত্র টাকা পয়সার দুর্নীতি করলেই হয়? অন্য কোনো রকম অসততা কি হয় না ম্যাডাম? আর আপনি যেটা করেছেন ম্যাডাম, সেটা এখানে একটা উদাহরণ হয়ে গেছে। আপনি অনুজ স্যারকে দিয়ে ওনার ওয়াইফকে অ্যারেস্ট করিয়েছেন। এরকম জঘন্য ঘটনা বোধহয় পৃথিবীতে আর একবারও ঘটেনি। আর এমনি তো আপনার সাথে কাজ করার মতো মানসিক অবস্থা আমাদের নেই। যতক্ষণ ওপর মহল থেকে কোনো রকম ফার্দার ইনস্ট্রাকশন আসছে কিংবা ওরা ইন্টারভেন করছেন, আমরা আপনার নেতৃত্বে কোনো কাজ করতে চাই না। আপনারা যদি আমার নেতৃত্বে কাজ করতে না চান, আমি কিন্তু আপনাদের প্রত্যেকের এগেনস্টে শোকজ করতে পারি, সে ক্ষমতা আমার আছে। এখানে অনেক থানার অফিসাররা উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে যে আমি ক্লোজ করে দেওয়ার ক্ষমতা রাখি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আপনি কতজনকে ক্লোজ করবেন ম্যাডাম? এখানকার সব পুলিশকে, সমস্ত আধিকারিককে কি ক্লোজ করে দিতে পারবেন? আর সবাইকে ক্লোজ করলে আপনার রাজ্যকে ভালো রাখার শপথ ঠিক থাকবে? এই এলাকায় যা যা সমস্যা আছে সেগুলো ঠিকমতো চলবে? আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো, এই এলাকায় যে যে সমস্যাগুলো ছিল, আমি আসার পরে কি অ্যাক্টিভলি সেটা কমানোর চেষ্টা করিনি? হ্যাঁ, আপনারাও আমার সঙ্গে ছিলেন, একসঙ্গে মিলে আমরা কাজগুলো করেছি, আপনারা মদত দিয়েছেন ঠিকই, কিন্তু আপনারা তো আগেও ছিলেন, তখন তো করেননি। হ্যাঁ, এটা মানছি, পুরোপুরিভাবে সমস্যাগুলোর সমাধান করতে পারিনি, কিন্তু এই অল্প সময় যেটুকু পেরেছি সেটাও কি উল্লেখযোগ্য নয়? আপনি একা তো এই কাজগুলো করতে পারতেন না ম্যাডাম। আমরা ছিলাম বলেই পেরেছেন, আর আমরা সাপোর্ট করেছি বলেই পেরেছেন। আমি তো মানছি আপনারা প্রত্যেকে আমার পাশে ছিলেন, আপনারা আমাকে সাপোর্ট করেছেন, আগেও বলেছি এখনো বলবো একই কথা, একার দ্বারা কোনো কাজই সম্ভব নয়, সকলের সহযোগিতা লাগে। কিন্তু একজন নেত্রীরও তো প্রয়োজন হয়, নেতৃত্বের দরকার হয়, একটা ভালো নেতৃত্ব। আমি তো নেতৃত্ব দিয়েছি আপনাদেরকে, নিজের আপ্রাণ চেষ্টা করেছি যাতে আপনারা আমাকে ভরসা করতে পারেন। প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের সঙ্গে তালে তাল মিলিয়েছি, আপনাদের সঙ্গে চলেছি। একটা মুহূর্তের জন্য আপনাদেরকে তো বিপদের মুখে আমি ঠেলে দিইনি। প্রত্যেকটা কেসে আমি আপনাদের সঙ্গে থেকেছি। আপনারা অনেক সময় আমাকে বলেছেন, ম্যাম এই জীবনে ঝুঁকি নিয়ে আপনি এই কাজটা করতে যাবেন না। আমি একা গেছি যাতে আপনাদেরকে বিপদের সম্মুখীন না হতে হয়। এই কদিন আগে পর্যন্ত আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, তারপরেও কিন্তু আমি আমার কাজের সঙ্গে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করিনি। गुड्डी गुड्डी